এটা ঠিক হাওড়া স্টেশনে ঢোকার মুখেই বন্যা হয়ে গেছে। আজ 23শে সেপ্টেম্বর। বিভিন্ন জায়গায় কলকাতা এবং হাওড়ার বিভিন্ন জায়গায় জলমগ্ন এবং বন্যার কারণে রাস্তাঘাটে অনেক অসুবিধা। কয়েকদিন দেখে যাতায়াত করতে হবে। আমি বাসে যাব বলে বেরিয়েছিলাম, বাসেরও সেম অবস্থা, ট্রেনেরও সেম অবস্থা। তো সবাই একটু প্ল্যান করে যাতায়াত করুন। যারা লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে নিজেদের যাতায়াতের জন্য, ট্রান্সপোর্ট সুবিধার জন্য, তারাই বোঝে যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে কতটা কষ্ট। এই যেমন যাত্রীরা সবাই, ট্রেন প্রায় 1 ঘন্টার ওপর দাঁড়িয়ে, সবাই হেঁটে শুরু করে দিয়েছে যাতায়াত করা। আম, আমি নেমে বাইক ট্যাক্সি করে জাস্ট হাওড়া ব্রিজ ক্রস করে দেখলাম বিড়লার মোড়ে লোক কত, এবং জল অনেকই, প্রায় সমুদ্রের মতো। আম, পুরো ঢেউ, যখন বাস যাচ্ছে তখন অনেক ঢেউ। রাস্তাঘাটে অনেক অনেক লোকজন। তারা কেউ জানে না যে কখন বাড়ি ফিরবো, তারা আদেও কি তাদের বাড়ি যাওয়ার বাস টাচ পাবে, নাকি কোনোভাবে কাটা সার্ভিস করে যেতে হবে, বা কিভাবে যাবে কেউ নিজেরাও হয়তো অত কনফার্ম নয়। কেউ কেউ তো হাঁটা লাগিয়ে দিয়েছে। সো এই ধরনের পরিস্থিতিতে আমাদের যারা লোকাল ট্রান্সপোর্টের ওপর নির্ভরশীল, এবং বিশেষ করে এই বাইক, যারা দেখতেই পাচ্ছেন অনেক বাইক এই এত জলের মধ্যে, সেই বাইকগুলি স্টার্ট নিচ্ছে না, রাস্তায় প্রবলেমে পড়তে হচ্ছে, নেমে নেমে বাইক ঠেলে ঠেলে যেতে হচ্ছে, তো বিভিন্ন প্রবলেম। তো সবাই এই রিসেন্ট কোনো প্ল্যান করলে রাস্তাঘাট বা কোথায় যাচ্ছেন সেখানে জল আছে কি, জল নেমেছে, বা আম, কি আপডেট, সেটা একটু কোনো জায়গা থেকে ফোনে হোক বা ইন্টারনেটে হোক একটু দেখে তারপর বাড়ি থেকে বেরোন বা প্ল্যান করুন। নমস্কার সবাইকে।